করেছিলাম। আজকে 51 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন আরসালনা রিহান ফারআহু মুসফাররান লাযাল্লু মিন বা'দি ইয়াকফুরুন। উপরে রহমতের বৃষ্টির কথা বলেছেন, যে এই রহমতের বৃষ্টির ফলে পৃথিবীতে আমরা ফসল উৎপাদন করি, আমাদের রিজিকের ব্যবস্থা হয়। এতে আল্লাহ বলেন, ওয়াইন আরসালনা রিহান, যদি আমি পাঠাই তাদের উপরে বাতাস। কোরআনের একটা নিয়ম মনে রাখবেন, রিহ শব্দ যদি এক বচন আসে তার অর্থ হল শাস্তিমূলক বাতাস, আর রিয়াহ যদি আসে বহু বচন এটার অর্থ হবে রহমতের বাতাস। আল্লাহ বলেন, যদি আমি পাঠাই তাদের উপরে শাস্তিমূলক বাতাস, ফারআহু মুসফাররা, অথবা দেখবে তারা তাদের ক্ষেত খামার হলুদ রং ধারণ করেছে, তখন কি করবে? লাযাল্লু মিন বা'দি ইয়াকফুরুন, এরপরে তারা আল্লাহর নাফরমানি করতে শুরু করবে, ধৈর্য ধারণ করবে না, সবুর করবে না, এবং আল্লাহর সমালোচনা এবং নানাভাবে কটূক্তি তারা করতে থাকবে। আল্লাহ বলেন, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রাসূল, আপনি মৃতকে শোনাতে পারেন না। ওয়ালা তাসমাউ সুম্মা দুআ, এবং আপনি বধিরকে আহ্বান শোনাতে পারেন না। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। খুব একটা আশ্চর্য ধরনের কথা। আল্লাহ বলেন, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রাসূল, আপনি মৃতকে শোনাতে পারেন না। ওয়ালা তাসমাউ সুম্মা, বধিরকেও শোনাতে পারেন না দোয়া, আহ্বান। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। তাহলে পিঠ দেখিয়ে যদি পালিয়ে যায়, সেটা মরা হলো কেমনে? এটা জীবিত। কি বলছেন কথাটা? ওরা পিঠ দেখিয়ে পালিয়ে যায়, তাহলে এটা মরা হলো কেমনে? তো জীবিত। এই জায়গাটা আপনাদের ভালো করে বুঝতে হবে যে কোরআনে এভাবে বহু আয়াতই বলা আছে, সুম্মুম বুকমুন উমিয়ুন, বধির, বোবা, অন্ধ। এই যে লোকগুলোকে বলা হয়েছে তারা আসলে বধির, বোবা, অন্ধ নয়, তাদের সমস্ত অর্গানগুলি ঠিক আছে, কিন্তু মানব দেহ পরিচালনার জন্য যে কমান্ডার আছে আমাদের দেহের মধ্যে, এই কমান্ডার হলো বিপরীতমুখী দুইজন, নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না লাওয়ামা। এই মুতমাইন্না লাওয়ামা এরা দুজন একই সঙ্গে। মুতমাইন্না শান্তির রাস্তা, আর লাওয়ামা হলো অনুশোচনাকারী আত্মা, রিগ্রেটিং সোল। অর্থাৎ আমি এটা কেন আরো করলাম না, বা অন্যায় করলে আমি অন্যায়টা কেন করলাম, নেকামল করলে এটা আমি বেশি কেন করলাম না, এই যে অনুশোচনা যোগায়, এই আত্মার নাম হলো নফসে লাওয়ামা। মুতমাইন্না লাওয়ামা এরা হলো এক, আর আম্মারা হলো বিপরীত। এই দুই বিপরীত পরিচালক হলো আমাদের দেহের, এটা জানতে হবে। এখন আমাদের দেহের পরিচালক যখন নফসে মুতমাইন্না হয়, তখন আমাদের হাত, পা, চোখ, কান, নাক, আমরা সবসময় ভালো কাজ করব। আর যদি কারো পরিচালক নফসে আম্মারা হয়, সমস্ত খারাপ কাজগুলি সে করবে, একটাও ভালো কাজ করবে না। ঘরের কাছে মাহফিল শুনবে না, ঘরের কাছে নামাজ পড়বে না, 10 মাইল দূরে গিয়া যাত্রা গান শুনবে। তাহলে এখন এই যে মানবের মধ্যে যে দুইটা শক্তি, যেটাকে আল্লাহ কোরআনে অন্যভাবে বলেছেন, আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে তার মধ্যে ফুজুর এবং তাকওয়া দুইটা শক্তি তার মধ্যে আল্লাহ দান করেছেন, এবং এটাকে ফিতরাত বলা হয়েছে। এই নিয়মেই আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে যে এই যে দুইটা শক্তি আমাদের ভিতরে, আপনারা এখন যে শুনছেন, এটি হলো মৌলিক শিক্ষা। এই যে দুইটা শক্তি আমাদের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, এই দুইটা শক্তি বিপরীতমুখী তেলে চলে।
নফসে মুতমান্নাকে যদি আপনি সক্রিয় রাখতে চান এবং তার দ্বারা আপনি ফায়দা নিতে চান, তাহলে আপনার এই দেহের মধ্যে আল্লাহর ওহী ঢুকাতে হবে। ওহী দুই প্রকার, আল্লাহর ওহী, শয়তানের ওহী। তো আল্লাহর ওহী যদি আপনি ভিতরে প্রবেশ করান, যে এই আল্লাহর ওহী হলো নফসে মুতমাইন এবং নফসে লাওয়ামার খোরাক, তাহলে আপনার হাত পা চোখ কান নাক এরা হবে জীবিত এবং এরা আপনাকে দেয় ভালো কাজই করে, খারাপ কাজ আপনি সহ্য করতে পারবেন না। একটা লোক টিভি দেখার জন্য দিন রাত অস্থির, আর একটা লোক রাগ করে টিভি ভেঙে ফেলা, যে দেখা যাবে না। তাহলে এই যে মানুষের মধ্যে বিপরীতমুখী অবস্থা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু ভিতর থেকে হয়। তাহলে আমাদের শিক্ষার মধ্যে এগুলি আমাদের মৌলিক শিক্ষা হওয়া উচিত, যে একটা মানুষের জীবনটা, একটা এই যে দেহটা, একটা মানুষের জীবন কিভাবে এটা আল্লাহ সৃষ্টি করছেন। তো ওহী দুই প্রকার, আল্লাহর ওহী, শয়তানের ওহী। সূরা আনামের 121 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ বলেন, ওয়ান্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, নিশ্চয়ই শয়তানেরা তাদের বন্ধুদের কাছে ওহী পাঠায়। ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানের যারা বন্ধু তাদের কাছে শয়তান ওহী পাঠায়। শয়তান মহাজ্ঞানী। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় তার বয়স হয়েছিল 2,40,000 বছর, এবং সে জীবনে দীর্ঘ সময় ফেরেশতাদের মধ্যে কাটিয়েছে, এবং জিবরিল আমিন তার শিক্ষক ছিলেন, তাকে লালন পালন করে তাকে শিক্ষা দিয়েছে। শয়তান মহাজ্ঞানী। এখন এই আল্লাহ বলেন শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে। ওয়ান্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, কেন? লিউজাদিলুকুম, যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে পারে, তোমাদের সাথে চ্যালেঞ্জ করতে পারে। আল্লাহ বলেন, ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, নিশ্চয়ই তোমরা, অবশ্যই তোমরা মুশরিকদের মধ্যে গণ্য হবে। কত কঠিন কথা। এই বিষয়গুলি কি আমরা বুঝি যে একটা মানুষ খারাপ কেন করে, ভালো কেন করতে পারছে না? এগুলির জন্য আপনাকে এই প্রশিক্ষণ এটা লাগবে, এগুলি আপনাকে জানতে হবে, এবং এর আপনার যেটা প্রতিকার আছে, ব্যবস্থা, সুব্যবস্থা আছে, এটা আপনাকে করতে হবে। তো এখানে আল্লাহ তাআলা এই আয়াতে বলে, হে রাসূল, আপনি বধিরকে, মৃতকে আপনি শোনাতে পারেন না। তো এটা মৃত কেন? সামনে বলেন তো পিঠ দেখাই চলে গেল, তাহলে তো মরা না, জীবিত। তাহলে এখন পৃথিবীর মানুষ হলো দুই দলে বিভক্ত। এক দল হচ্ছে তারা মৃত কিন্তু তারপরও চলে, আর আরেক দল আছে জীবিত এবং চলে। এখন জীবিত কারা সেটা আপনাকে জানতে হবে। জীবিত হলো আল্লাহর সকল সৃষ্টি জোড়া জোড়া, যেমন ওহী দেখালাম যে এক জোড়া, রূহ এরকম এক জোড়া। আমরা জন্মগতভাবে একটা রূহ আমরা লাভ করেছি, এই রূহটা আমাদেরও যেমন আছে, পশুরও তেমন আছে। এটা জন্মগতভাবে আমরা সবাই লাভ করেছি। এটা হলো আমাদের অরিজিনাল রূহ, আল্লাহ তাআলা দান করছেন, সবাই এটা লাভ করবে। এটাকে বলা হয় জিবিল্লি, অর্থাৎ জন্মগতভাবে আপনি এটা প্রাপ্ত হবেন। আর একটা রূহ, সেটাকে বলে কাসবি, অর্থাৎ যেটাকে আপনাকে অর্জন করতে হবে। সেই রূহটা সম্পর্কে সূরা আশ-শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবেই আমি আপনার কাছে, আওহাইনা ইলাইকা রূহান, আপনার কাছে আমি একটা রূহ পাঠিয়েছি আমার আদেশ ক্রমে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রূহ পাঠিয়েছি। এই রূহটাকে, এই রূহটা হচ্ছে আল কোরআন। এই কোরআনের নাম রূহ। এখন এই রূহটা আল্লাহ বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার আদেশে এই রূহকে আমি পাঠিয়েছি। এই রূহটা আমাদের অর্জন করতে হবে। এই রূহটা যখন আমরা অর্জন করব, তখন আমরা সৃষ্টির সেরা, ফেরেশতারা আমাদের সেবক, আমরা আল্লাহর সৃষ্টির সেরা, এটা প্রমাণিত হবে, এবং আমরা দুনিয়া আখিরাতে সেই সম্মান মর্যাদা আমরা লাভ করব।
আর যদি এই রুহটা আমরা অর্জন না করি, তাহলে আমাদের মধ্যে যে রুহ সেটা পশুর সমরুহ, পশুর প্রেরণ আমাদের এক, এবং এর দ্বারা পশুতে যে ক্ষতি করে তার সাথে আমরা ক্ষতি বেশি করব, যেহেতু আমাদের যে বুদ্ধি জ্ঞান আছে এটা তো পশুর নাই। রুহু তো আছে পশুর রুহ, কিন্তু বুদ্ধি জ্ঞান মানুষের, তখন সে এর দ্বারা সে সমাজের বেশি ক্ষতি করবে। তাহলে এখন আল্লাহর কথাগুলি কোরআনকে বুঝতে হলে আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে। যে আল্লাহ যে বলছেন যে দুই দল, এখন দেখেন এক দল যারা এই রুহটাকে অর্জন করে নাই, তারা মরা কিন্তু হাঁটে, মৃত অবস্থায় হাঁটে, মৃত অবস্থায় চলাফেরা করে। আর এই রুহকে অর্জন করে যারা চলাফেরা করে তারা জীবিত চলাফেরা করে। এখন আপনি নির্ণয় করেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ যারা চলাফেরা করে এরা জীবিত চলাফেরা করে না মৃত চলাফেরা করে। এই জীবিত যারা চলাফেরা করে তারা জান্নাতের অধিকারী হবে, আর মৃত যারা চলাফেরা করে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। তো এই জন্য এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। আল্লাহ কি বললেন যে ওরা পিঠ দেখিয়ে চলে যায়, তাহলে মরা বলছেন আল্লাহ, আবার বলছেন পিঠ দেখিয়ে চলে যায়। তাহলে আমাদেরকে মানে আমাদের রুহকে বাঁচিয়ে রাখার জন্য যে রুহ, সেই রুহ হচ্ছে আল কোরআন। এই কোরআনকে অর্জন করতে হবে। এটা আপনারা সাধ্য অনুযায়ী, সাধ্যানুযায়ী আপনারা অর্জন করবেন। সবাই যে ফকিহ হবে, মুফাসসির হবে তা না, জ্ঞান অনুসারে আপনার যতদূর আপনার জ্ঞানে ধরে আপনি এর পিছনে মেহনত করবেন, তারপর শিখতে যা পারেন তা আপনি করেন। আমি এমন লোকও দেখেছি যে তারা ভালো মানুষ, কোরআন পড়তে জানে না, শেখে নাই, কিন্তু এই শুধু কোরআন পাঠ শিখতে আমার মধ্যে তার 10 বছর লাগছে পাঠ শিখতে। আবার কেউ আছে যে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে একেবারে ভালো করে সে পড়া শিখতে পারবে। এখন সবাই তো জ্ঞান সমান নয়। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা জ্ঞানকে সৃষ্টি করার পরে আল্লাহ জ্ঞানকে বলছেন, হে জ্ঞান, বিকা উহাসিবু ওয়া বিকা উয়াকিবু, তোমার মাধ্যমে আমি হিসাব নিব এবং তোমার মাধ্যমে আমি শাস্তি দিব। তাহলে বিচারটা হবে জ্ঞানীর উপরে। কাজে আপনারা জ্ঞানের সদ্ব্যবহার করেছেন যদি প্রমাণ করতে পারেন, তা আপনার মুফাসসির না হইলেও আপনি জান্নাত পাবেন। আর যদি জ্ঞানের সদ্ব্যবহার না করে থাকেন, তাহলে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন এবং শাস্তির সম্মুখীন হবেন। এবং এই বিষয়টা এটা কোনো মানুষ এটা বলতে পারে না। আপনারা এখানে এই মসজিদে তো আমার মনে হয় না যে অন্তত বিএ পাস করার কম কোনো লোক আছে, তাকে 2 সিট থাকতে। আপনার সব বিএ, এমএ, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এইসব লোক, একটা শহরের লোক। কিন্তু এখন আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা জীবনে যে এই বড় বড় কঠিন কাজগুলি আপনারা করতে পেরেছেন, কোরআন শিক্ষা কি তা সে আপনার কাছে কঠিন ছিল? এই জব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কাজে এই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি, বারবার চিন্তা করছি যে আপনারা যদি ভুল করে থাকেন তো তওবা করলে আল্লাহ মাফ করবে। জীবনের বাকি সময়টা আপনারা কোরআনের জন্য ব্যয় করেন, কোরআন শেখার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন, এবং যে রুহুর কারণে আপনি জীবিত সেই রুহু আল কোরআন, এই রুহুকে আপনি অর্জন করেন। কোরআন শেখার 3টা স্তর আল্লাহ কোরআন পাকে বলেছেন, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কেরাত হলো কোরআনের বিশুদ্ধ পাঠ শেখা, যেমন এই দেশের প্রচলিত যে মাদ্রাসাগুলি আছে, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এগুলির মাধ্যমে আপনি কেরাত শিখবেন, এটা ফরজ। এরপরে তেলাওয়াত, এবং কেরাতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তুমি কান লাগিয়ে শোনো এবং চুপ করো, তাহলে তুমি রহমত লাভ করবে। তা কেরাতে আপনি পাবেন রহমত। 2 নম্বর হলো তেলাওয়াত। তেলাওয়াতে কী হবে? তেলাওয়াত শব্দের অর্থ সহ পাঠ করা এবং আমল করা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আল্লাহ বলেন, তাদের উপরে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, অর্থাৎ অর্থসহ তাদেরকে কোরআন বুঝিয়ে পাঠ করানো হয়, তখন কি হয়? যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং
এবং তারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়। তাহলে কেরাত আর তেলাওয়াত, তেলাওয়াতে আপনার ঈমান বাড়বে, আল্লাহর উপরে নির্ভরশীলতা বাড়বে, কেরাতে পাবেন রহমত। আর তাফাক্কাহু, এটা কোরআন পাকে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন লিয়া তাফাক্কাহু ফিদ্দীন। সেখানে আল্লাহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা তোমরা মদিনার মসজিদে সেরে তোমরা সবাই জিহাদে চলে যাবে, এটা কাম্য নয়। তার কারণ তাবুক যুদ্ধে যেভাবে যুদ্ধের যারা অনুপস্থিত ছিল তাদের উপরে যেভাবে বিধান বা যেভাবে তাদের মধ্যে আয়াত নাযিল হয়েছে, এতে তারা খুব ভীত হয়ে গেছে যে আমরা আর কেউ বাড়িতে থাকবো না। কিন্তু আল্লাহ বললেন যে না, রাসূলের কাছ থেকে তোমরা সবাই ছিল না, প্রত্যেকটা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, প্রত্যেকটা দল থেকে ছোট একটা দল আল্লাহ রাসূলের কাছে থাকবে, তারা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, এবং যারা জিহাদে গেছে তারা ফিরে আসলে এদের কাছ থেকে তারা জ্ঞান নিয়ে তারা জ্ঞান অর্জন করবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবার মধ্যে। এইখানে বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে এমন কিছু লোক আল্লাহ রসুলের কাছে রেখে যাবে, তারা যুদ্ধে যাবে না, যে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে, এবং যারা যুদ্ধে গেছে তারা ফিরে আসলে এদের মাধ্যমে তারা হেদায়েত লাভ করতে পারবে। তাহলে এই তাফাক্কুহ হলো গভীর জ্ঞান, এটা সবাই পারবে না। এখন কার কি তৌফিক আছে, কার ব্রেন কি, এটা তো আমরা বলতে পারবো না, এ জানে আল্লাহ। আর আপনি জানেন আপনার নিজের দক্ষতা কতখানি আছে, যে আপনি কোরআন শেখার মতো আপনার জ্ঞান বা সেই মেধা আপনার আছে কি না, সেটা আপনার চেষ্টা করবেন। না থাকলেও যার যত জ্ঞান আছে সেই শতখানি চেষ্টা করেন। এগুলি বাল্যকালে না শিখলে পরবর্তীতে বহু কষ্ট হয় কোরআন শিখতে। এটা আমরা বহু পরীক্ষা করে দেখেছি যে বাল্যকালে যারা শেখে নাই তাদেরকে কোরআন শেখানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। এই জন্য আপনারা যে ভুল করেছেন, এই ভুল যেন আপনার সন্তানরা না করে। আপনি প্রত্যেকটা বাচ্চাকে 2 বছর আপনি এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানে পড়ান শুধু কোরআন শেখার জন্য। এই 2 বছরে তারা কোরআন ভালো করে পাঠ শিখবে, নামাজের এবং নিয়মিত জরুরি মসলা মশাইল টুকটাক যা তারা শিখবে। এরপরে তাদেরকে আপনারা বিভিন্ন সেক্টরে আপনি লেখাপড়া শেখাবেন, এটা আপনি যা ইচ্ছা তাই করেন। তার কারণ ইলম শিক্ষা করা, এই যে জ্ঞান, গভীর জ্ঞান অর্জন করা, এটা ফরজে কিফায়া। আর কেরাত শেখা এবং ইলম শেখা এগুলো ফরজে আইনের মধ্যে যাবে। আর পৃথিবীর যে জেনারেল শিক্ষাগুলি, এগুলিও কিন্তু ফরজে কিফায়া, এগুলি মানে অবৈধ না বা এগুলি পড়া যাবে না এমন কিছু না। তার কারণ মানুষ সামাজিক জীব, এবং সমাজে চলতে হলে তাকে সব লাগবে, তাকে ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, তাকে ব্যবসা সাইডের লোক লাগবে, এবং সব কিছুই প্রয়োজন। এই জন্য প্রত্যেকটা সেক্টরেই লেখাপড়া মানুষ শিখবে, কিন্তু কোরআন শিক্ষাটা তার জন্য মৌলিক জ্ঞান, এটা থাকতেই হবে, কম্পালসারি হতে হবে। তো এই ব্যাপারে আমরা আরও কথা বলেছি, বিভিন্ন আলোচনা সেগুলো খুঁজে পাবেন। তবে এখন আমি এতটুকু আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা কি কথাটা বলছেন, যে ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মৃতকে শোনাতে পারেন না, আও তুসমিউ সুম্মা আপনি বধিরকে শোনাতে পারেন না, আর দোয়া, আহ্বান, ডাক, হিদায়াতের বাণী, ইযা ওয়াল্লাউ মুদবিরিন যখন তারা পিঠ দেখিয়ে পালায়ন করে। তাহলে এখন পৃথিবীতে মানুষ 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল হলো মরা মানুষ হাঁটে, আর আরেক দল হলো জীবিত মানুষ হাঁটে। এটা আপনারা নির্ণয় করেন যে কোন মানুষটা মরা মানুষ হাঁটে আর কোন মানুষ জীবিত অবস্থায় হাঁটে। এখন যদি মরার পক্ষে পড়িয়ে যায় তাহলে কিন্তু ভীষণ সমস্যা হবে, জীবিত হতে হবে। তো এই জন্য আমাদের মধ্যে যে রূহ আছে, এই রূহটাকে বাঁচিয়ে রাখার জন্য আর একটা রূহ এই কোরআনকে অর্জন করতে হবে। এটা আইন, কোরআন শিখতে হবে আপনাকে, পুরো কোরআন শেখা। এবং যারা প্রচার করেন তাদের জন্য পুরো কোরআন প্রচার করা ফরজ, একটা আয়াত বাকি থাকলেও হবে না। আল্লাহ তাআলা কোরআন পাকে ইয়া রাসূলুল্লাহ বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, এটা পুরোপুরি আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল, যদি না করেন, মানে যদি একটা তো প্রচার করতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু,
তাহলে আপনি আল্লাহর রিসালাত আপনি প্রচার করলেন না। একটা আয়াত যদি না করেন যে সব আপনার মানে ফেরত যাবে, গৃহীত হবে না। নামাজে হাকাম 13 ফরজ। এখন যদি আপনি 12টা আদায় করে বলেন যে আমাকে 12টার সওয়াব দেওয়া হোক, একটা আমি পারিনি, ওটা বাদ থাকুক, কি আপনি কি তা পাবেন? হাকাম 13 ফরজ, 13টাকেই আপনাকে আদায় করলে আপনার নামাজ গৃহীত হবে। ওইভাবে পুরো কোরআন প্রচার করা ফরজ। এটা আমরা যারা প্রচারের দায়িত্বে আছি আমাদের এটা করতে হবে, আর আপনারা যারা শুনছেন আপনাদেরও চেষ্টা করতে হবে যে কতখানি আপনি পারেন। আপনি আল্লাহর কাছে যদি এটা যদি আপনার শুভাবস্থা না হয় আপনার, তাহলে মহাবিপদ হয়ে যাবে, মহাবিপদ। অমান তবে হাদি রুমিয়ান দলালাতহিম, আল্লাহ বলেন আপনি অন্ধকে পথ দেখাতে পারেন না তার ভ্রষ্টতা হতে। সে ভুল পথে যে প্রবেশ করেছে তাকে আল্লাহ অন্ধ বলেছেন। অমান্তা বেহাদি রুমি, আপনি অন্ধকে হেদায়েত দিতে পারেন না আন দলালাতহিম, তাদের ভ্রষ্ট পথ থেকে। তুসমিল্লা মায়ুমিনু বিআয়াতিনা, আপনি শোনাতে পারেন তাকেই যে আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে। মুসলিমুন, এবং সাথে সাথে তারা আত্মসমর্পণকারীও বটে। এই আত্মসমর্পণকেও বটে, এইটাই কিন্তু আমরা একটু আশার আলো পাচ্ছি। মানে আপনাকে আল্লাহর বিধানের উপরে কমপ্লিট সারেন্ডার করতে হবে, এখানে কোনো সার নাই। সারেন্ডার করার পরে আপনার কতখানি ক্ষমতা আসে, ক্ষমতা অনুযায়ী আপনি আমল করবেন। করার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ পারবেন না, হয়তো আমরাও পারি না। আল্লাহ এটা বলেই দিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আমি তার উপরে বোঝা চাপাই না। কিন্তু দুইটা সেক্টর, একটা হলো করা আর একটা হলো না করা। কিন্তু না করার ক্ষেত্রে এখানে কিন্তু আপনার কোনো ছাড় নাই। আপনাকে নেশা করতে বারণ করা হয়েছে। এখানে যদি আপনি বলেন যে আমি তো দৈনিক 1 লিটার মদ খাইতাম, কিন্তু আমি এখন তওবা করছি, আমি যদি দৈনিক অন্তত 100 গ্রাম যদি না খাই তাহলে তো আমি ঠিক থাকতে পারি না। সিগারেট একেবারে ছাড়িয়ে যেতে পারছি না, একটু অল্প খাই। এটা কিন্তু নিষেধের ক্ষেত্রে আপনার কোনো ছাড় নাই। নিষেধের ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ বর্জন করতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া হয়নি। কিন্তু আদেশের ক্ষেত্রে আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপাই না। তাহলে করার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, এবং সেটা আল্লাহ এবং বান্দা ছাড়া এটা আমরা মাঝখান থেকে কিচ্ছু বলতে পারবো না। আপনার এই সব মানুষ সুন্দর লেবাস পোশাক আপনার পরে ঢুকছেন, আমরা কাকে বলবো যে আপনার মধ্যে ওই দ্বিতীয় রুহটা নাই? এটা বলার কোনো ক্ষমতা আমাদের আছে? কাজে এই জন্য এই বিষয়টা আপনাদের নিজেদেরই সতর্ক হতে হবে যে আপনারা আসলে কি অবস্থায় আল্লাহর কাছে যাচ্ছেন। আল্লাহর কাছে আমাদের যেতেই হবে, পৃথিবী যত উন্নত হোক, কিন্তু আল্লাহর কাছে একটু বিলম্বে যাবে। এই উন্নতি কেউ করতে পারে না পৃথিবীতে, পারছে? যে আল্লাহর ডাক আসলে আমি জন কেরির মতো বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার, আমি আমার 5 মিনিট হায়াত আমি বাড়াই নিতে পারবো, কোনো কৌশলে, কোনো বুদ্ধিতে, কোনো ঔষধ পারবে কেউ? কাজে কেউ পারবে না। তাহলে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলি কোরআন থেকে আমরা শুনছি, নির্ভরযোগ্য সত্য কথা, এগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুরফিন, আল্লাহ তিনি সেই আল্লাহ, খালাকাকুম মিন যুরফিন, যিনি সৃষ্টি করছেন তোমাদেরকে দুর্বল অবস্থা হতে। আমরা খুবই দুর্বল, যখন মাতৃগর্ভ থেকে আমরা পৃথিবীতে আসি তখন খুবই দুর্বল অবস্থা আমরা পৃথিবীতে আসি। সুম্মা জাআলা মিন বা'দি যুরফিন কুওয়া, অথবা তিনি তোমাদের এই দুর্বল অবস্থার পরে তোমাদেরকে শক্তিশালী অবস্থায় তিনি ফিরিয়ে আনেন। আস্তে আস্তে শিশুটা কীভাবে স্তর বদলি হতে হতে আমরা আসি বা আমাদের সন্তানরা আসে, দেখতে পাচ্ছেন। এটা কোরআন শরীফে অন্য আয়াতে এভাবে বলা হয়েছে, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, এ মানুষ নিশ্চয়ই তোমরা একটা স্তর থেকে আর একটা স্তরে আরোহণ করবে। প্রথমে ছিল তোমরা সিমেন্ট, বীর্য, সেখান থেকে তোমরা হলে জমাট রক্ত, তারপরে হবে মাংসের টুকরো, সেখান থেকে তোমাদের হাড্ডি অবকাঠামো সৃষ্টি হবে, তারপর তার উপরে চামড়া,
গোশত মাংস চুল পরানো হবে। এভাবে ধীরে ধীরে তোমরা জন্মগ্রহণ করবে, তারপর এক একটা ধাপে ধাপে তোমাদের জীবনের পরিবর্তন। এটা আল্লাহ তাআলা একটা আয়াতের মাধ্যমে লাতার কাবন না তাবাকান তাবাক, মানুষ তোমরা অবশ্যই একটা স্তর থেকে আর একটা স্তরে আরোহণ করবে। আর এটা আমরা করছি, এটা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন জুফা, এরপর তোমাদের শক্তিশালী অবস্থার পরে তোমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থায় ফিরিয়ে আনবেন। 50-এর পরে এই দুর্বলতা আস্তে আস্তে দেখা দেয়, বা কারো হয়তো একটু 60-এর পরে দেখা গেল, বা কারো একটু আগে, কিন্তু এটা ধরে নিতে পারে যে এই সময় 50 পার হয়ে গেলেই বিভিন্ন লক্ষণ শুরু হয়। হয়তো দাড়ি চুল সাদা হতে শুরু করে, কারো দাঁত নড়তে শুরু করে। এই যে আলামতগুলো দেখছেন চোখের সামনে, এগুলি আর তাফসীর করা কিছু, এটা দেখতেই পাচ্ছেন। আল্লাহ বলেন তোমাদের এই সবল অবস্থার পরে তোমাদের দুর্বল অবস্থা শুরু হয়, শাইবা, এবং তোমাদের মধ্যে বার্ধক্য ছড়িয়ে পড়ে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। হুয়াল আলিমুল কাদির, তিনি সবকিছু সম্পর্কে অবগত এবং তিনি ক্ষমতাবান। ওয়ায়াউমা তাকুমুস সাআত, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। সা মানে মুহূর্ত, এই মুহূর্ত অর্থ কিয়ামত। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ইউকসিমুল মুজরিমুন, সেদিন অপরাধীরা কসম করে বলবে মা লাবিসু গায়রা সা, যে তারা এক প্রহরের বেশি পৃথিবীতে ছিল না। এক প্রহর, তাহলে এক প্রহরে কয় ঘন্টা? ধরেন 3 ঘন্টা বা কিছু কম বেশি। তো তারা সেদিন ইউকসিমু, অর্থাৎ তারা শপথ করে বলবে অপরাধীরা মা লাবিসু গায়রা সা, যে আমরা এক প্রহরের বেশি এই পৃথিবীতে অবস্থান করিনি। কাযালিকা কানু ইউফাকুন, আল্লাহ বলেন এভাবেই তারা পৃথিবীতে বিপরীত দিকে পরিচালিত হচ্ছিল। তারা শয়তানের মাধ্যমে উল্টা দিকে তারা পরিচালিত হচ্ছিল। ওয়াকাল আল্লাযিনা উতুল ইলমা, এবং বলবে তারা যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, ওয়াল ঈমানা, এবং যাদেরকে ঈমান দান করে, যারা ঈমান লাভ করেছে, তারা বলবে, কি বলবে? লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইয়াউমাল বা'স, যে অবশ্যই তোমরা অবস্থান করেছো আল্লাহর কিতাবে ইয়াউমুল বা'স, মানে পুনরুত্থান দিবস পর্যন্ত তোমরা অবস্থান করেছো। তোমরা হায়াত উপভোগ করছো, হায়াতের পরে মৃত্যু, মৃত্যু পরে বরজাক, বরজাকের পরে তোমরা এখন পৃথিবীতে আসছো। মানুষের জীবনের স্তরগুলি আপনাদেরকে আমি বারবার মনে করাই দিচ্ছি। মানুষের জীবনের শুরু হলো মৃত্যু হতে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, আমরা সবাই একসঙ্গে মৃত্যুবরণ করেছি। মৃত্যুর পরে বরজাকে ঢুকেছি, বরজাকের জগৎ। এই জগৎ সম্বন্ধে কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। এই বরজাক থেকে আমাদের জন্ম 3, জন্মের পরে আমাদের এই জীবন যেটা আমরা ভোগ করছি। এই জীবনের সামনে আবার মরণ, মরণের পরে আবার পর্দার আড়ালের জগতে আমরা ঢুকবো। সেই পর্দার আড়ালের জগতে আমরা ইসলামের সিঙ্গার ফুৎকার, কিয়ামত পর্যন্ত থাকবো। তারপর সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আল্লাহ এক পশলা সিঙ্গার ফুৎকার শেষ হবে, আল্লাহ এক পশলা বৃষ্টি বর্ষাবেন, পরে আমরা হাসরের ময়দানে জন্ম নেব। তাহলে মৃত্যুর পরে বরজাক, বরজাক পর জন্ম, জন্মের পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। এই 8টা পর্ব, এই 8টা পর্ব যদি ভালো করে না বোঝেন তা আপনি কোরআনের তাফসীর বুঝতে পারবেন না, মাথায় ঢুকবে না। দেখবেন এই 8টা পর্ব ভালো করে বুঝে নিতে হবে। হাযা ইয়াউমুল বা'স, তোমরা পুনরুত্থান জীবন পর্যন্ত অবস্থান করেছো, এই হলো সেই পুনরুত্থান দিবস। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা এগুলি জানতে না। জানতে না মানে বিশ্বাস করতে না। তোমরা জেনেছ কিন্তু বিশ্বাস, লাতাও তোমরা জানতে না, তোমরা বিশ্বাস করতে না। ফায়াউমাযিল লা ইয়ানফাউল্লাযিনা যালামু মা'যিরাতুহুম, আজকে আল্লাহ বলেন আজকের দিন, আজ উপকার করবে না জালেমদেরকে তাদের কোনো ওজর আপত্তি। তারা যে কোনো ওজর আপত্তি করবে, এই ওজর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ ইস্তাতাবুন, এবং তাদেরকে এমন অবকাশ দেওয়া হবে না যে অবকাশের মাধ্যমে তারা আল্লাহকে সন্তুষ্ট করে নেবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, এভাবেও কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। অর্থাৎ মানুষের যখন মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যায়, তখন থেকে মানুষের নেকামল, ঈমান, তওবা সব বন্ধ।
এতে কোরআনে একবার স্পষ্টভাবে বলা আছে। ফেরাউন যখন লোহিত সাগর ডুবছিল, ঈমান আনছিল না, বলা আছে না কোরআনে, কবুল হয়েছে। মৃত্যুর আলামত প্রকাশ পেলে, মৃত্যুর ফেরেশতা জান করার জন্য হাজির হয়ে গেলে, ওখান থেকে সামনে আর কোনো দিন কোনো নেকামল তওবা কিচ্ছু কবুল হবে না, চূড়ান্ত। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ বলেন, অবশ্যই আমি বর্ণনা করেছি মানুষের উদ্দেশ্যে এই কোরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলি। মাসাল শব্দের অর্থ দৃষ্টান্ত, কিন্তু কোরআনে মাসালের মূল অর্থ হলো যে এমন সব বস্তু, এমন সব বিষয়, এমন সব কথা যা শুনলে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, এগুলোকে মাসাল বলা হয়। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। আল্লাহ বলেন, যে কোনো জটিল বিষয়ে ওরা আপনার কাছে উপস্থাপন করুক না কেন, আমি সত্য নিয়ে আসবো এবং উপযুক্ত ব্যাখ্যা আপনাকে দিব। তো মাসাল হলো এমন কিছু কথা যার মাধ্যমে সন্দেহ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ বলেন, এই কোরআনে আমি সকল দৃষ্টান্তগুলি বর্ণনা করেছি, অর্থাৎ যে সমস্ত বিষয় মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি হয় সেটা আমি স্পষ্ট করে দিয়েছি। যে না কাবিল হাক্কে, আমি সত্যকে নিয়ে এসেছি, হাসানা তাফসীরা, এবং উত্তম ব্যাখ্যা আমি নিয়ে এসেছি। কাজে কোনো সন্দেহের মধ্যে আপনি থাকবেন না যদি আপনি কোরআনকে অনুসন্ধান করেন। যদি কোরআন থেকে দূরে থাকেন তো সেটা আলাদা কথা। আচ্ছা, অনলাইন যে তাম্বে আয়াতেন, হে রাসূল, যদি আপনি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেন, লায়াকুলান্নাল্লাযিনা কাফারু, অবশ্যই কাফেররা বলবে, ইন আনতুম ইল্লা মুবতিলুন, তোমরা নও আর কিছু বাতিলপন্থী ছাড়া। তখন মুমিনদেরকে, রাসূলকে তারা বলবে, তোমরা বাতিলপন্থী ছাড়া আর কিছু নও। কাযালিকা ইয়াকবাল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, এভাবেই আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন অন্তরে ওই সমস্ত লোকের যারা জ্ঞান রাখে না। ফাসবির, হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা লা ইউকিনুন, এবং যারা ঈমান রাখে না, যারা ইয়াকিন রাখে না, তারা যেন আপনাকে বিচলিত না করে, তারা যেন আপনাকে রাগান্বিত না করে। তাদের কথায় আপনি রাগান্বিত হবেন না, আপনি ধৈর্য সহকারে শুনবেন। এভাবে আমরা সূরা রুমটা এখানে সমাপ্ত করলাম। তো এখন এই সূরার আলোচনার মধ্যে আজকের আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ। কোরআনের সব কথাই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আমরা যাতে স্মরণে রাখতে পারি, আমাদের মধ্যে দ্বিতীয় রুহু, যেটা যেই রুহুর কারণে আমাদেরকে আল্লাহ জীবিত বলেন, আর ওই রুহু না থাকলে আমাদেরকে আল্লাহ মৃত বলেন, এই কথাটা রিপিট করছি যে এইটা আপনারা ভালো করে এটা আয়ত্ত করার চেষ্টা করেন। আমরা যে যেখানে আসি, আলেম ওলামা সবাই চেষ্টা করছে, কিন্তু আমরা সরাসরি কোরআন থেকেই কথা বলার চেষ্টা করছি। আমাদের সোম, মঙ্গল, বুধ এই 3 দিন আমরা শব্দার্থ সহ কোরআনের ব্যাখ্যা এই ক্লাস আমরা করি। আপনারা সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। সোম, মঙ্গল, বুধ এই ক্লাসে অংশগ্রহণ চাইলে আপনারা সেপাইপাড়া মসজিদে এশার নামাজ পড়বেন, ওইখানে আমরাও এশার নামাজ পড়ি। ওখান থেকে 150 মিটার দূরে হবে আমাদের ওই ক্লাসের জায়গাটা, যে রুমে আমরা ক্লাস করি। ওখানে আমরা, যদি আপনি ইচ্ছা করেন, তাহলে ওখানে আপনারা অংশগ্রহণ করবেন। সেপাইপাড়া মসজিদ 8:30 এশার নামাজের জামাত, এই জামাতে নামাজ পড়ার পরে আমরা একসঙ্গে ওখানে চলে যাব। আমাদের কিছু সোম, মঙ্গল, বুধ এই 3 দিন ক্লাস ওখানে হয়। এরপরে এই কোরআন বোঝার জন্য আমরা, আমার চেষ্টা অনুযায়ী আমি এই কোরআনের 30 পারা করে তাফসীর লিখেছি। তারপর শব্দার্থ সহ কোরআনের একটা কপি 30 পারা এটা আমি করেছি। আল-ওয়াদার সিরিজে 11টা বই লেখা হয়েছে, 12 নম্বর বই ইনশাল্লাহ সেটা আমার কমপ্লিট হয়েছে, এখন টাইপ হয়েছে, সেটা হয়তো কিছুদিনের মধ্যে প্রেসে দেব। তারপর মনে করছি তার লিখবো না, কিন্তু তারপরও মনে হয় যে যদি সময় আল্লাহ দেন আরও, তাহলে লেখি। আরও অনেক কিছু লেখার আছে। তো সেই যাই হোক, আল্লাহকে দোয়া করেন কত সময় আমাদের আল্লাহ দিবেন আর কত সময় আল্লাহ এই সুযোগ দেবে, সেটা আল্লাহ ভালো জানে। তাহলে আপনাদেরকে আহ্বান থাকলো, আপনারা এই মানে মনে রাখেন, কোরআন নাযিল হয়েছে প্রথম শব্দই কিন্তু একরা, একরা বিসমি রাব্বিকাল, না পড়লে আপনি শিখতে পারবেন না।
এই জন্য আমাদের লেখা বই পুস্তক, তাফসির কারকদের লেখা তাফসির, এগুলো আপনারা পড়েন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর নিয়ামত আপনারা লাভ করবেন। এখন যারা কাবলা জুমা পড়েন নাই তারা 4 রাকাত কাবলা